বার্সেলোনাতে ও কতটা শাইন করতে পারবে এটা আসলে আমি আসলে এটা নিয়ে আমার অনেক ডাউট আছে। তো আমি এমন একটা প্লেয়ারকে কেন আমার টিমে রাখবো, তাও 30 মিলিয়ন খরচ করে। র‍্যাশফোর্ডকে নিয়ে আপনারা ভবিষ্যৎ পরিকল্পনা কি করছেন? যে এই র‍্যাশফোর্ড কিন্তু রুবেন আমোরিমের প্ল্যানের সাথে মানিয়ে না নিতে পেরে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে এসে বার্সেলোনায় এখন সে একটা শিরোপা জিতে ফেললো। মানে এই ওকে, রাশফোর্ড ইজ আ ডিসেন্ট প্লেয়ার, বাট বার্সেলোনাতে ও কতটা শাইন করতে পারবে এটা আসলে আমি আসলে এটা নিয়ে আমার অনেক ডাউট আছে। তার মানে আপনারা কি তাকে রেখে দিতে চান কি চান না? আচ্ছা, আমি একটু কথাটা একটু ভিন্ন ভাবে। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। আমার গতকাল আমাদের খুব সিনিয়র একটা ভাই, সৈকত ভাইয়া, যে ম্যানচেস্টার ইউনাইটেডের খুবই একটা বড় ভক্ত। সেই 1990 থেকে সে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রত্যেকটা ম্যাচ, প্রত্যেকটা মোমেন্ট সে ফলো করে। সে আমাদেরকে সাজেস্ট করতেছে যে তোমরা রাশফোর্ডকে নিয়ে যাও, ওকে তোমরা ব্যাক করে না ইউনাইটেডে, তাকে আর পাঠিও না। মানে তারাও চায় না র‍্যাশফোর্ডকে, এরকম কি? এক্স্যাক্টলি। রাশফোর্ড আসলে আমার পার্সপেক্টিভে নট আ ভেরি গুড টিম প্লেয়ার, বিকজ হ্যান্সি ফ্লিকের সিস্টেমে আপনি যাকেই ফরওয়ার্ড লাইনে রাখবেন সে গোল পাবেই, সে অ্যাসিস্ট পাবেই। মাহি ভাই যেটা বললো, এমবাপ্পে এই সিজনে কতগুলো চান্স মিস করছে আমি জানি না, আমি রিয়াল মাদ্রিদের খেলা হয়তো ওই রকমভাবে রেগুলার ফলো করা হয় না, বাট আপনি যদি রাশফোর্ডের খেলা দেখে থাকেন আপনি দেখবেন গতকালের ম্যাচেই রাশফোর্ড কয়েকটা চান্স মিস করছে। অ্যান্ড এইভাবে প্রত্যেকটা ম্যাচেই রাশফোর্ডের 3 থেকে 4টা চান্স মিস থাকেই। তো আমি এমন একটা প্লেয়ারকে কেন আমার টিমে রাখবো, তাও 30 মিলিয়ন খরচ করে, যেখানে আমি 30 মিলিয়ন দিয়ে হয়তো তার সাথে আমি আরও 10 মিলিয়ন অ্যাড করে আর একটু আপকামিং ইয়াংস্টার কাউকে টিমে আনতে পারছি, যে ফিউচারে হয়তো আমাকে আরও বেটার সার্ভ করবে, তার হাই পটেনশিয়ালিটি থাকবে, যে ফিউচারে আরও বেশি ব্রাইট হতে পারে রাশফোর্ডের চেয়ে। রাশফোর্ড একটা সময় অনেক পটেনশিয়াল ছিল তার, বাট এখন আসলে সে ওই টাইমটা পার হয়ে সামনে চলে যাচ্ছে। এখন আমার মনে হয় না তাকে এই 30 মিলিয়ন দিয়ে সাইন করানো উচিত, অ্যাটলিস্ট এই হ্যান্সি ফ্লিকের বার্সেলোনায়, যেখানে আমাদের একটা লিথাল ফিনিশার প্রয়োজন, এমন একটা উইঙ্গার প্রয়োজন যে ক্রিটিক্যাল মুমেন্টে ড্রিবল করে বের হয়ে যেতে পারবে, লামিনকে সাপোর্ট করতে পারবে। এইরকম প্লেয়ার রাশফোর্ড না। তো অবভিয়াসলি আমার পার্সপেক্টিভ থেকে আমি সাইন করতে চাইবো না। ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যানরা রাশফোর্ডকে ব্যাক নিতে চায় না, অ্যান্ড আই থিঙ্ক হ্যান্সি ফ্লিকও সাইন করবে না।